দর্শক আসসালামু আলাইকুম। দেশ দর্শক আজকে ব্যবসায় গরিব মেয়ে আলাদা জীবন করার সম্পর্কে কি সমস্যা জানতে বলছি। আপনার ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কোনো মতে ভালো আছে। বইয়ের নাম কি? সাবানা। শাবানা আপা। দেশ কোথায় আপা? বরিশাল। বরিশাল। এক কই থাকেন? এখন থাকি ঢাকায় থাকি। ঢাকা থাকেন না? আচ্ছা আমার ফ্যামিলি কি আছে আপা? আছে মা আছে 80 বছর বয়স। আমার বিয়ে হয়েছিল, আগেও ইউটিউব করছিলাম আর এখনো আপনাদের সামনে আলাম। যদি মনের মতন মানুষ পাই সারা জীবন তার সঙ্গেই থাকি ভাই। আমারও কত অনেক কষ্ট। আমার বিয়ে হয়েছিল, বলবো না যে বিয়ে হয়নি। বিয়ে হয়েছিল, তাতে স্বামী মদ খাইতো, গাঁজা খাইতো। আমার একটা সেলাই মেশিন ছিল, তারপরে সেলাই মেশিনের কাজ করতাম। পরে যা পাইতাম সব নিয়ে মদ গাঁজা খাইতো। আর ঘুমাইতে ডাকলে ঘুমাইতো না, খাইতে ডাকলে খাইতো না, আরও মায়ের ধৈর করতো। অনেক কষ্ট জ্বালা দিত। আর এখন আছে অনেক কষ্টই আছে। আমার একটা সেলাই মেশিন ওই বান্ধবীর ছিল, ওই সাইডে নিয়ে ভাঙা মেশিন সারছে, তা বান্ধবী নিয়ে চলে গেছে গা। আমার এখন অনেক কষ্ট, খাইতেও পারতেছি না। এক বেলা খাই, 2 বেলা শুগোই। আমার যদি একটা সেলাই মেশিন থাকতো তাহলে কাজ করে 2 মুঠো ভাত খাইতে পারতাম। আমার তো আর সেলাই মেশিন না, মা আছে আর বাবা নাই, 2 ভাই ছিল মারা গেছে। অনেক কষ্টই পড়ে রয়েছে। আমি সেলাই মেশিনের কাজ জানি, এমন আমার একটা ভালো একটা শাড়িও নাই যে তোমারে বলবো। অনেক কষ্ট করে সংসার বাঁচে, আর তো আল্লাহ ছাড়া কেউ নাই। যদি পারতাম মনের মতন মানুষ, আমি বয়স্ক মানুষ চাই, আমি জোয়ান ছেলে চাই না। বয়স্করা যারা বউ মারা গেছে, যার বউ চলে গেছে, সেইরকম একটা বর পালি সারা জীবন তারে কাছেই থাকতাম। সে কোথায়ও যাইতাম না, রান্না করতাম, তারে খাইতাম। সে আমার একটা সেলাই মেশিন কিনে দিলে তারা আমি কামাই করেই খাইতে পারতাম। আমি অনেক কষ্ট হয়ে আছি, ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। দেখো না, এই দেখো চিরা শাড়ি পরছে, এই দেখো চিরা শাড়ি। কী করবো, অনেক কষ্ট করে সংসার করতেছে। নাই খাইতে পারি না, পড়তে পারি না, আছে কি বলবো, অনেক কষ্ট। এখন যদি একটা বয়স্ক বুড়ো মানুষ পাই তা আমি বিয়ে করব। আমার ছেলে পিলে হয় না, আমার আর কি বাচ্চা কাচ্চা হয় না, ছেলে সন্তান হয় না বলে স্বামীতে তালাক দিয়ে দেছে, যে বাচ্চা কাচ্চা হয় না তার জন্যে। বাচ্চা কাচ্চা না হইলে এখন কি করবো, আল্লাহর টান। আমি বাজা ছিলাম, 2 বছর ছিলাম, তার জন্য ওনারা বাচ্চা চায়। বাচ্চা না হইলে এখন কি করব, তার জন্যে তালাক দিয়ে দেছে। সেইরকম যদি মনের মতন মানুষ পাই তে আর আমার কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা সেই মনের মতন একটা চাই, যেমন যত বয়স্ক হোক, সে আমারে রাইখে যাতে বিয়ে টিয়ে সে না করতে পারে, তারা আমি আদর ভালোবাসা দিব, রান্না করতে পারি অনেক, তারে খাইতে পারবো, গোসল করাইতে পারবো। সে আমার অনেক কষ্ট। সেইরকম যদি একটা বয়স্ক লোক পাই যাতে বিয়ে টিয়ে আমারে তুই বিয়ে টিয়ে না করে, বুঝছো, বিয়ে টিয়ে না করে, আমি ওইরকম ছেলেই চাই। আমি চাই না যাতে একটা জোয়ান ছেলে, আমি একটা বয়স্ক লোক চাই, চাইতে আমার খাইতে পড়তে পারে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা হবে না। আমি একটা বাঁধা মেয়ে, স্বামীকে যারা বিয়ে করে বসলো। আচ্ছা আপনার নাম্বার কি দেবো? নাম্বার আছে আপনার? নাম্বার আছে, 3টায় সবসময় খোলা থাকবে। নাম্বারটা আমি দিই আপা। আচ্ছা, নাম্বারটা দিয়ে দিই। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সবার নাম্বার নিয়ে নেন। 0132357613 তো সেই নাম্বার আমি আরও বলছি, 0132357613 আপনার নাম্বার ঠিক আছে তো? এই নাম্বারে সবসময় খোলা থাকবে। একটু মনে করি যদি কেউ বুড়ো মানুষ পাইলে, আল্লাহর মতো তার বউ নাই, যার বউ চলে গেছে, মরে গেছে, সেইরকম লোক পাইলে সারা জীবন আমি তার লগেই থাকতে চাই। আচ্ছা আচ্ছা, তো নাম্বার আগে বলতেছি আপা, 0132357613 দর্শক এই নাম্বার দিয়ে আপনার যোগাযোগ করবেন, যেতে পারেন, সহায়তা করবেন। কেউ খারাপ ভাষা কথা বলবেন না, বাইরে সবাই আছে, আর খারাপ বলতে শুনে কোনো কথা বলবেন না। হ্যাঁ, তো সবাই বলে দিই, আপনারা যেতে পারেন, সহায়তা করবেন। আর যদি ভালোবাসছেন, বিয়ে করছেন, সে চাচ্ছে, বয়স্ক মানুষ আছে যে সারাদিন তার সাথে থাকবো, এবং সেও আপাও থাকবে, তার সাথে থাকবো, মেয়েটা কখন থাকবে তার সাথে করবো, এই তার আপার মনে আশা। আপা ঠিক আছে তো, আপনারা কিছু বলবেন? না, আর কোনো বলার কিছু নাই, মনের মতন মানুষ পাইলেই হবে। আচ্ছা আচ্ছা, আজকে দিয়েছি। আবার আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।